কক্সবাজার নয়, শান্ত লোকালয় ঘেঁষা বিস্তীর্ণ বালিয়াড়ি সৈকতের এমন দৃশ্য চট্টগ্রামের বাঁশখালী। প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ দেশের দ্বিতীয় দীর্ঘতম এই সমুদ্র সৈকতের কথা অনেকেরই অজানা। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে চট্টগ্রাম শহর থেকে ৪০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকত। তবে ঈদ সহ অন্যান্য উৎসবে সৈকতের হালিয়াপাড়া, বাহারচড়া, খানখানাবাদ, কদম রসুল ও ছনুয়া পয়েন্টে বাড়ে জনসমাগম। আজকে ফার্স্ট টাইম আসলাম, এসেই মোটামুটি অনেক ভালো লাগছে। এখানকার বিচটার যে পরিবেশগত ব্যাপারটা অনেক সুন্দর, আর বিচটার লাইনটা অনেক বড়, ঝাবাগানটা অনেক সুন্দর। সমুদ্রে নীল জলরাশির মৃদু ঢেউয়ের পাশাপাশি দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি সৈকত ঘেঁষে থাকা ঝাউ গাছের সারি যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে ছুটির দিন ছাড়া সাধারণত নীরব কোলাহলমুক্ত থাকে গোটা সৈকত। এখানে জেলেদের মাছ ধরা যে সাম্পানগুলো দেখা যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য। তারপর আপনি দেখেন সুদূরে যে মাদার ভেসেলগুলো আছে। মোটামুটি একটা গ্রামীণ পরিবেশ, সাথে আমরা বিচের স্বাদটা পাচ্ছি। সাধারণত বাঁশখালীর দীর্ঘ এই সমুদ্র সৈকতে কোনো দোকানপাট না থাকলেও ভিন্ন চিত্র দেখা যায় উৎসব পার্বণে। পর্যটক ও স্থানীয়দের ভিড় বাড়লে অস্থায়ী খাবারের দোকান বসান অনেকেই। আরো কিছু খাবারের দোকান বা কিছু রেস্টুরেন্ট, মানুষ যে বসার স্থান যেগুলো আছে এগুলো একটু উন্নত মানের করে, প্লাস কয়েকটা হোটেল মোটেল যদি থাকে তাহলে মানুষ আরো সৌন্দর্য ফুটে উঠবে, মানুষ পর্যটন বিকশিত হবে। আরো চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর কালীপুর ইউনিয়ন হয়ে সহজে পৌঁছা যায় এই সমুদ্র সৈকতে। উপভোগ করা যায় সমুদ্রের নীল জলরাশির গর্জন আর সৈকতের অপার সৌন্দর্য। অনেকটা অপরিচিত এই সৈকত ঘিরে নানা পরিকল্পনার কথা বলছেন স্থানীয় প্রশাসন। বিষয়টিকে বিবেচনা করে আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এটার যে কানেক্টিং রোডটা আছে সেই রোডের কাজও ইতিমধ্যে শেষ হয়েছে, অর্থাৎ এখন সমুদ্র সৈকতে যাওয়ার তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। নিরাপত্তার বিষয়টি আমরা জোরদার করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমরা নিরাপত্তার জনিত বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছি। যথাযথ প্রচারণা, পর্যটন ও পরিবেশ কেন্দ্রিক অবকাঠামো নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থা সহজ করা গেলে পর্যটকদের গন্তব্য হয়ে উঠবে এই সৈকত। সরকারি রাজস্ব আয়ের পাশাপাশি কর্মসংস্থান বাড়বে স্থানীয়দের, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের বাঁশখালী থেকে রহিম সৈকতের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।